আসসালামু আলাইকুম। আমরা টকঝাল মিষ্টি আচারটা সেদিন বানিয়েছিলাম। এত মজা হয়েছিল, রেসিপিটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই আচারটা এত মজা হয় যে এটা শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। চলেন দেখে নিই কীভাবে বানালাম এই আমড়ার আচার। আমি বেশ বড় বড় সাইজের বেশ কতগুলো আমড়া নিয়ে নিয়েছিলাম। আর এখন বাজারে বেশ বড় বড় সাইজের আমড়া পাওয়া যায়। বড় সাইজের আমড়াগুলোতে মাংস বেশি থাকে আর টক কম হয়। প্রথমে আমড়াগুলোকে ভালো করে ধুয়ে এভাবে ছিলে নেবেন। আমি পিলার দিয়ে পাতলা করেই ছিলে নিচ্ছি। আমড়াতে যাতে একটু টক ভাব থাকে এজন্য আমি খোসাগুলো পাতলা করে ছিলে নিয়েছি। সবগুলো আমড়া ছিলে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমরা পিস করে নিব। আমি একটা ছুরি দিয়ে এভাবে আমড়াগুলো পিস করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারবেন। আমার অবশ্য ছুরি দিয়ে কাটতেই বেশি সহজ লাগে। আমি আমড়ার মাঝখানের বিচিটা ফেলে দিব। সেদিন আপনাদেরকে আস্ত আমড়ার আচার দেখিয়েছিলাম। আপনারা চাইলে রেসিপিটা দেখে আসতে পারেন। আমড়াটা কিন্তু খুব একটা টক ছিল না, কারণ আমি কাটতে কাটতে 2-1 পিস খেয়ে নিয়েছিলাম। সবগুলো আমরা এভাবে পিস করে নিলাম। আমড়ার পিসগুলোতে কিন্তু সবুজ ভাব রয়ে গেছে। কাটার পরে বেশ অনেকগুলো পিস হয়েছে। এখন চুলায় একটা কড়াই দিয়ে এতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিব। আমি বড় বড় 3টা রসুন থেতলে নিয়েছিলাম। রসুনগুলো দিয়ে কতগুলো শুকনা মরিচ বিচি ফেলে দিয়ে কুচি করে এর মধ্যে দিয়ে দিব খানিকটা আদা বাটা। এখন সরিষার তেলের মধ্যে এগুলো হালকা নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 কাপ সরিষা বাটা। এখন মশলাগুলোকে একটু সময়ের জন্য কষিয়ে নিব। মশলাগুলো হালকা নেড়েচেড়ে এর মধ্যে কেটে রাখা আমড়ার পিসগুলো দিয়ে দিব। আমড়ার পিসগুলো মশলার মধ্যে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমড়াগুলো হালকা নেড়েচেড়ে নিব। এখন আমড়ার মধ্যে দিয়ে দিব 1.5 কাপ চিনি। আপনারা ইচ্ছা করলে গুড়ও দিতে পারেন। চিনি দিয়ে আবারও আমড়াগুলো আমি নেড়েচেড়ে নিচ্ছি। এই আমড়ার আচারে কোনো পানি ইউজ করার দরকার নেই, এই চিনি থেকেই অনেক পানি উঠে যাবে। আর এই চিনির পানিতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পরে চিনি থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে রাখলে এই চিনির পানিতেই আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। শুধু মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিলেই হয়ে যাবে। আধা ঘন্টার মতো মাঝারি আঁচে আমড়াগুলো ঢাকনা চাপা দিয়ে রেখে দিলে আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়ে দেখতে হবে যে আমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি একটু চাপ দিয়ে দেখে নিলাম যে আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। নামানোর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিব 2 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়া। 5 ফোড়নের গুঁড়া দিয়ে 1-2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে দিব। এই তো খুবই মজার আমড়ার টকঝাল আচার তৈরি হয়ে গেল। একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন পর্যন্ত খাওয়া যাবে। আমড়ার সিজন থাকতে থাকতেই আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই আমড়ার আচারটা বাটিতে নিয়ে শুধু শুধু খেতেই বেশি ভালো লাগে। আশা করছি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।